এমনিই দেশটা তো অশান্তির শেষ নাই, তার উপর আসছে আরেক কাওয়া কেচাল। কাওয়া কেচাল হয়েছে লাস্ট 2-3 দিন ধরে দেখতেছি বসুন্ধরা গ্রুপে আনবিন না সানবিকে নাকি কোন মেয়ের একদম প্রেগনেন্ট করে দিচ্ছে, সে 5 মাসে অন্তঃসত্ত্বা, সে এখন এসে চিল্লাইতেছে সংবাদ সম্মেলন করতেছে এই সেই। কেন বোন, তুই জানোস না ওরা কোন পরিবার বা ওদের ব্যাকগ্রাউন্ড বা কোনো কিছু? তুই যাই না শুই না যদি আগুনে ঝাঁপ দিয়ে তারপর বললো যে সামনে আগুন রাখছে কে, তাহলে হয়? এই মেয়ের 2-3টা ইন্টারভিউ অলরেডি ভাইরাল হয়েছে, এগুলা আগে দিছে। এই মেয়ে কোন মডেল নাকি অভিনেত্রী আমি জিন্দিগিতেও চিনি না, আমার মনে হয় না বাংলাদেশে কোনো মানুষ দেখছে তার কোনো কাজ। তো কোন থার্ড ক্লাস কোন অনলাইন ভুইফোর নিউজ যে মনে হয় 2-1টা সাক্ষাৎকার দিছিল, ইন্টারভিউ দিছিল, ওইগুলো এখন ভাইরাল হয়েছে এই মেয়ের কথা শুনলে আপনি বুঝবেন যে এই মেয়ের কাজই হচ্ছে পাড়া বেড়ানো। হ্যাঁ, মেয়ে ওপেন ডিরেক্টলি বলতেছে যে ব্যাড গাই তার পছন্দ, যে একটু রাফ টাফ এটা সেটা, মানে এইসব লয়াল ছেলে তার পছন্দ না। ইন্টারভিউতে ডিরেক্টলি এসব বলতেছে। তো এই সমস্ত মেয়েগুলোর জন্য যারা আসলেই জাস্টিস দরকার যাদের, তারা বঞ্চিত হয়। মানে এমন এমন মেয়ে এগুলার জন্য কথা বলতে আসলে রুচিতে বাদে, ঠিক আছে? মানে তোর কাজই হচ্ছে পাড়া বেড়ানো, তুই একটা গোল্ড ডিগার মেয়ে, তুই টাকা দেখে তুই লোভে পড়ে শুয়ে গেছিস, এখন তুই আসছিস চিল্লাইতে। তুই জানোস না এটা কি হবে, এটা পরিণতি? তাহলে তুই এখন চিল্লাইতেছিস কেন? ফাজলামির একটা মিনিমাম লিমিট আছে, তোরা না এগুলা সব ক্রস করে ফেলতেছিস।